আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্র্যাক্টর আসার কথা ছিল। আমরা রাত 2টা বাজে আসার কথা, কিন্তু জ্যাম ছিল, যে কারণে আস্তে আস্তে যে সকাল হয়ে গেছে। রাতে ওয়েট করছি। এখন খামারের দিকে যাচ্ছি আর কি। আমাদের ট্র্যাক্টরও চলে আসছে পেছনে। তো এটা আমাদের জন্য বেশ একটা খুশির দিন আজকে। রাতে ভালো ঘুম হয়নি, ওয়েট করতেছিলাম। তো এই তো সেকেন্ড চ্যাপ্টার আমাদের এখানে। এখন চাষবাস করার জন্য বা বিভিন্ন কাজ করার জন্য ট্রাক্টরটা খুব কাজে লাগতো, খুবই দরকার ছিল। তো আজকে তো চলে আসলো আর কি। 4 হুইলার মাসেরি ফার্গুসন্স। এটার দাম পড়েছে $39,000। এটা নাইরোবি, ব্র্যান্ড নিউ, নাইরোবি মোম্বাসা থেকে নিয়ে আসছি। এই তো সামনে অফলোড করব। আমরা এখনো রাস্তায়, আরও 5-7 কিলোমিটার দূরে যেতে হবে। তারপর বাকিটা বাজারে চলে আসছে আর কি। এখানে নামাবো, অফলোড। ব্র্যান্ড এটা ফ্রান্স ব্র্যান্ড, বাট সম্ভবত পাকিস্তান থেকে আসছে। এখানে আমরা এটা অফলোড করব। নতুন নাম্বার প্লেটও লাগানো হয়েছে এখানে। Damuke mabega kuba tukajja kakafumbi. Kiregula nga kitambula kiddaje kyagala.
অনেক বড় এটা ফলো তো অনেক বড় ইয়ে না 4 হুইলার না স্ট্রং কাজ হয়ে যাবে Fred, help. বামের লাল দিয়ে কি ড্রাইভার নাম কি Eric, my boss. হ্যালো ইব্রাহিমের এই জিনিসটা ভালো লাগে বসে থাকে না সামনে কাজ করলে হাত লাগে শুরু করে হাত লাগে সাইডে ড্রাইভার দেখো জমিদার মতো এই অ্যাটিচিউডগুলো পরে খেয়াল করতে হবে বুঝছো এই অ্যাটিচিউডগুলো পরে খেয়াল করতে হবে কে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে কে রেসপন্সিবিলিটি না নিয়ে কাজ করে ছোট ছোট বিষয় দেখলেই এই যে নেগেটিভ ওর হাত লাগানো দরকার ছিল Mwako yanyizako karedi yako. Asage umzize. Kamuta wewe. Dili zoro to jemwe. Dili za to jemwe. Dili zao. তেল নাই
This one is for oil, then the other side is oil filter. No, wait. We have food. Huh? Wait. Yeah, what? Food, yeah. Wait. Are not you hungry? Yeah. Are not you hungry? Yeah, but want to meet the other guys we found there. Yeah. Okay. I'm gonna have some. No, Yes, wait. Sarah. Please. Yeah. You saw them, huh? Yeah. They call like this. Hey, let's go. You're going to park us. They're waiting for us somewhere there. That you get the চেকিং চলতেছে স্টার্ট নেওয়া হয়েছে ইঞ্জিন এখন আমরা হাতটা লাগিয়ে চেক করবো হামিদ এটা দেখি কেমন লাগে কিছুই বুঝি না শেখা দরকার নো আইডিয়া অ্যাট অল No idea. how is it run okay From the field. yeah I will run We shall teach you slowly. no I am a quick learner no problem you can do it no okay oh শিখতে হবে কিছুই পারি না নিয়ে গিয়ে চাষের কাজ শুরু করে দিলেই তো হয় ও 5 ফিট না 6 ফিট না 5 ফিট আমরাই প্রথম এই অত্র ডিস্ট্রিক্টে অত্র 2-3 ডিস্ট্রিক্টে আমরাই প্রথম 4 হুইল নিয়ে আসছি ও এটাই ফার্স্ট ফুল হয়ে ডিস্ট্রিক্টে হ্যাঁ জেলায় কাপিলিপিয়ংয়ে কোথাও কোনো 4 হুইল নাই 2 হুইল আছে আচ্ছা 4 হুইল নাই আচ্ছা মানে আমরাই প্রথম 4 হুইল গাড়ি নিয়ে আসছি এবং সব থেকে বড় গাড়ি আচ্ছা মানে ওরা যদি 10 একর চষতে পারে আমরা আমরা 15 16 একর পর্যন্ত চষতে পারি 15 সর্বনিম্ন হ্যাঁ। উপরে যদি ড্রাইভার ভালো কাজ করে তাহলে দেখা যাবে 20 পর্যন্ত চলে যাবে 15 একর করা উচিত একটা আবহাওয়ার ব্যাপার আছে হ্যাঁ আবহাওয়া মাটিরও একটা ই থাকে মাটি তো কাপুলিংয়ের মাটি না ওইখানে অনেক কালো। জায়গায় দেখা যায় বৃষ্টি হলে যেদিন হ্যাঁ। বৃষ্টি হবে সেদিন আবার কম চষতে পারবে আচ্ছা আবার যেদিন বৃষ্টি কম হবে সেদিন দেখা যাবে ভালো চষতে পারবে আচ্ছা ওকে missing chocolate. Apa yang kau mau? Dolar. Kau. This is good. Nen. Kau guys. Jangan pakai kau.
এলাকার নিয়ম হচ্ছে নতুন কোনো জিনিস নিয়ে আসলে সবাইকে চকলেট বিলি করতে হয়। হ্যাঁ, নাও। এক সাইড থেকে দাও, এক সাইড থেকে দাও। Give me one also. Oh. Ibrahim, you take this one also. সো এই জেলাতে 4 হুইলার আমরাই প্রথম নিয়ে আসলাম। এই ডিস্ট্রিক্টে অন্য যেগুলো ট্রাক্টর আছে এত বড় না, এগুলো 2 হুইলার, আমাদের প্রথম 4 হুইলার। তো আমাদের দিনে 15 একরের মতো চাষাবাদ করা যাবে গড়ে, এবং প্রতি একর 1,20,000 সেলিং, মানে প্রায় 4,000 টাকার কাছাকাছি আসলে চাষ মানে খরচ আর কি পাওয়া যাবে। তো আমাদের নিজেদের কাজের পাশাপাশি এটা আমরা আশেপাশে এলাকাতে ভাড়াও দিতে পারবো, এবং সেখান থেকে মোটামুটি প্রতিদিন 25 থেকে 30,000 টাকা উপার্জনের একটা সুযোগ। যদি 25 দিন কাজ করতে পারি তাহলে আশা করা যায় যে প্রায় 5 লাখ প্লাস একটা উপার্জন আসতে পারে এই ট্রাক্টর থেকে। তো এটা আমাদের রানিং ইনকাম থাকবে, সাথে আমাদের নিজেদের কাজও তো লাগবেই। আর এরপরে আমাদের আরও অনেক মেশিনারিজ লাগবে, এটাতে শুরু করি। এরপরে হয়তো আমরা একটা এক্সকেভেটর কিনতে হবে পুকুর খোঁড়ার জন্য, কারণ একটা এক্সকেভেটর খুঁড়তে যে পরিমাণে পুকুর খুঁড়তে যে পরিমাণ খরচ, তাতে একটা এক্সকেভেটর কিনে 1 বছরে আমরা আগে একটা নতুন ছোট পুকুর করে ম্যানুয়ালি করে চেক করে দেখব কেমন হয়। যদি মাছ চাষ ঠিকঠাক হয় তাহলে হয়তো এক্সকেভেটর কিনে আমরা আমাদের পুরো এলাকার চারপাশে খাল খুলে দেয়, প্লাস আমাদের যে পুকুরটা দরকার পানি রিজার্ভারের জন্য এবং মাছ চাষের জন্য সেটা আমরা করে ফেলব। তো আজকে আমাদের এটার জন্য খুব খুশির একটা দিন, কারণ এই যে একেবারে নতুন একটা জিনিস আমরা তৈরি করতে পারলাম, আমি কাজ নিয়ে আসতে বললাম, এটা আমাদের জন্য খুব এক্সাইটিং ব্যাপার। বড় আকারে কাজ করার প্রথম ধাপ এটা। তো আমাদের আফ্রিকান ডিপসে যে আমরা পরিকল্পনা করছিলাম সেটা আস্তে আস্তে আমরা বাস্তবে নিয়ে আসতেছি, এবং আশা করি আমরা এখানে ভালো করতে পারবো যদি আল্লাহর রহমতে আমাদের সাথে আসি। অসাধারণ একটা সহযোগিতা পাচ্ছি সব দিক থেকে। তো আমাদের ইনভেস্টরদেরও অনেক ধন্যবাদ, আপনাদের ছাড়া এটা সম্ভব ছিল না। আজকে আমরা হয়তো কিছু চাষবাস করবো, সেটা ভিডিও সামনে আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। টেস্ট ড্রাইভ চলতেছে, এই তো পারে, হ্যাঁ হতে পারে, আমিও শিখে ফেলবো। তো ভালোই পারে। দুইটা সিট
মোটরসাইকেল বুঝছে ও এই মোটরসাইকেল নেওয়া হয়েছে বাজাজ বক্সার ইন্ডিয়ান জিনিস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এখানে এই মোটরসাইকেল ছাড়া অন্য কোনো মোটরসাইকেল নাই পার্টসও অ্যাভেলেবল না এটা ফার্মের জন্য নেওয়া হয়েছে বাজাজ বক্সার ড্রাইভারের নাম এরিক আমাদের এটা লাগানো হয়ে গেছে এখন নাট বল্টু টাইট দেওয়ার জন্যে স্পামার এগুলো লাগবে এটা আনতে গেল বাইরে বেশ রোদ গাছে ছায়া এখানে বেশ আরাম আছে আর কি এলাকায় সাধারণত রোদে বেশ গরম লাগে ছায়াতে বসলে অনেকটা শীত এখানে যে সুন্দর বাতাস আছে চমৎকার পরে এটা বটল গাছ ছায়া বসে আছে চমৎকার গ্রেজিং করা হচ্ছে চাকাগুলোতে এগুলোর ভিতরে লাগানো হবে হচ্ছে আমাদের ড্রাইভার এরিক no photo. Maga. Piru beri. Yen. Area. Kita ni berada ni. Daniel. Dia betul. Yeah, oh. This one it is open. This one. Kunyesi kau. Ini kunyasi dulu. Di balik kunyawa, ini lah balik kunyari dulu ni boleh.
ঢোকানো হচ্ছে ভেতরে, চাকার ভেতরে ফ্রি করার জন্যে। আজকে এই প্রসেসগুলো ঠিক করা হওয়ার পরে আমাদের প্রথম ট্রায়াল দেওয়া হবে আমাদের ফার্মে, এরপরে বাকি কাজ শুরু করবো আমরা। দেখা যাক কাজ শেষ হোক। আজকে যদি আমরা চাষবাস শুরু করতে পারি এটা আমাদের জন্য খুব ভালো হয়। জমিতে যাচ্ছি, কাজ করে উঠলাম। ওকে গ্রেজিং করা শেষ হলো। গ্রেজিং করা শেষ হওয়ার পরে এখন কাজ করে যাচ্ছে। চলে যাচ্ছে। জমিতে চলে আসছি। এই যে খুঁটি থেকে আমাদের জমি শুরু, ওইদিকে 3.5 কিলোমিটার। এখানে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে। জমিতে এদিকে 3.5 কিলো আর এদিকে 5.5 কিলো, পূর্বে 3.5 কিলো। আমরা মঙ্গলবার দিন জমিতে চারপাশে খুঁটি দেওয়ার প্ল্যান নিচ্ছি। এত বড় জায়গা আসলে সার্ভেয়ার নিয়ে এসে একদিনের কাজ কমপ্লিট করা খুব চাপ ছিল। তো এখন যেহেতু আমাদের নিজেদের ট্রাক্টর আছে, আমরা এটা খুব সহজেই আগায় নিতে পারবো আশা করি। জমিতে চলে আসছি। আজকে আমরা ট্রায়াল দিব, কিছু জমি চাষ করবো আর কি।